যাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সকলে। আজকের ভিডিওটা অন্য দিনের তুলনায় সম্পূর্ণ আলাদা। আজকের ভিডিওটা হচ্ছে, আমি তোমাদের আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমি ছবি আঁকি, বাট আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কী রকম ছবি আঁকি। আমি যে ছবি আঁকি সেটা হচ্ছে মান্ডালা আর্ট, তোমরা অনেকেই জানো। এই মান্ডালা আর্ট আমি শুরু করেছিলাম 2020 সালে, যখন করোনা স্টার্ট হয় তখন আমি বাড়িতে ছিলাম। তো সেই টাইমটাতে আমি মান্ডালা আর্টটা খুব ভালোভাবে শিখেছি বলতে আমি কোথাও গিয়ে শিখেছি বা কারোর কাছে শিখেছি এইরকম না। আমি একদম সম্পূর্ণ নিজের থেকে বাড়িতে বসে নিজে নিজেই শিখেছি, এটা কারোর দ্বারা শিখিনি। আজকে আমি যে ছবিটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে, একজন আমাকে বলেছিল যে আমার বাবা মায়ের অ্যানিভার্সারি আছে, তো সেই রকম অনুযায়ী আমাকে একটা কোনো কিছু বানিয়ে দেওয়ার জন্য যেটা আমি আমার বাবা মাকে গিফট করতে পারবো। তো সেই রকম টাইপেরই আমি একটা কিছু বানিয়েছি, সেটাই তোমাদের আমি দেখাচ্ছি। এই যে ছবিটা তোমরা দেখলে, এটা যখন আমি ফার্স্ট শুরু করেছিলাম 2020 সালে, তখন আমার কাছে না ছিল কোনো ভালো পেন, না ছিল কোনো ভালো পেন্সিল, না ছিল কোনো ভালো কালার, কোনো কিচ্ছু ছিল না। জাস্ট আমি নর্মাল নর্মাল পেন্সিল দিয়ে শুরু করেছিলাম। আর কালার পেন্সিল হিসেবে আমি যেটা ইউজ করতাম সেটা হচ্ছে যে স্কেচ পেন হয়, ডোমসের যে স্কেচ পেন হয়, সেটা দিয়ে আমি জাস্ট শুরু করেছিলাম। যে টাইমে আমি আমার এই আঁকাগুলো শুরু করেছিলাম, সেই টাইমে যখন অন্য কারো কোনো যদি আঁকা আমার চোখে পড়তো, তখন আমার মনে হতো এটা, যে এরা এত ভালো পেন দিয়ে আঁকছে, এত ভালো পেন্সিল ইউজ করছে, এত কালারফুল সব কিছু, আমারটা কি কেউ দেখবে, আমার আঁকাগুলো কি কেউ পছন্দ করবে, এই রকম টাইপের মনে হতো। কিন্তু সত্যি কথা বলতে এটা হচ্ছে যে তুমি যেরকমভাবেই তুমি আঁকো না কেন, তুমি তোমার যদি 100% দিয়ে তুমি যদি ছবিটা আঁকো না, তোমার কোনো ভালো পেন্সিল বা ভালো পেন কাজে লাগার কোনো দরকারই নেই। তুমি নর্মাল স্কেচ পেন দিয়েও সেটা কিন্তু খুব ভালোভাবে সাজিয়ে তুলতে পারবে, যদি তোমার 100% দিয়ে তুমি করতে পারো। আর আমি সেটাই করেছিলাম, আর আজকে আমি তার রেজাল্টটা পাচ্ছি। আর আমি আমার আঁকা থেকে যেটুকু পরিমাণ আমি উপার্জন করি, সেখান থেকে আমি আমার এখন নিজের পছন্দ মতো যেগুলো আমার লাগে, যেগুলো আমি কখনো ইউজ করিনি, যেগুলো এই আঁকার ক্ষেত্রে লাগবে, সেগুলো আমি এখন কিনতে পারি। কারণ কিছু কিছু জিনিস এমনই এক্সপেন্সিভ থাকে যেগুলো আমার পক্ষে কেনা সম্ভব হয় না।
তো সেগুলো হয়তো আমি আরও যখন বেশি পরিমাণে যখন আর্ন করব তখন হয়তো আমি ওগুলো কিনতে পারবো। তো যাই হোক, আজকে আমি যেটুকু যা দেখালাম সেটা হচ্ছে আমার সবটা নিজে থেকে শেখা। যারা এটা ভাবো যে আমার কাছে ভালো পেন নেই, আমার কাছে ভালো পেন্সিল নেই, আমার কাছে ভালো কালার নেই, আমি কীভাবে আঁকবো, আমার আঁকা কেউ পছন্দ করবে না, একদমই না। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। আমিও এটাই ভাবতাম। আমিও শুরু করেছিলাম পেন্সিল দিয়ে, নর্মাল জাস্ট পেন্সিল দিয়ে, তারপরে আমি স্কেচ পেন দিয়ে সেগুলোকে কালার করতাম। আমার কাছে সেরকম ভালো কোয়ালিটির কোনো পেজও ছিল না, নর্মাল A4 পেজে আমি আঁকতাম। তো সেই পেপারগুলো ভিজে যেত, ছিঁড়ে যেত, এরকম টাইপের হতো, কিন্তু আমি কখনো সেটা আঁকা বন্ধ করিনি। তো যার জন্য আমি এখন সেটার ফল পাচ্ছি। তো তোমরা যদি কেউ ভেবে থাকো যে এগুলো না থাকলে হবে না, কিন্তু সম্পূর্ণ ভুল ভাববে। তোমরা শুরু করে দাও। যারা আমাকে মেসেজ করো আমার ইনস্টাগ্রামে যে তুমি কি পেন ইউজ করো, তুমি কি কালার ইউজ করো, আমাকে অনেকে মেসেজ করে। তো তাদের ক্ষেত্রেও আমার এটা বলা, তোমাদের কাছে এখন যেটা আছে তোমরা সেটা দিয়েই শুরু করো। যখন তোমরা এখান থেকে কোনো রকমভাবে আর্ন করতে পারছো, আর্ন করা স্টার্ট করেছো, তখন তোমরা সেটার থেকে জানবে যে তোমার ভালো হচ্ছে আঁকাটা। অ্যান্ড তুমি যখন সেল করতে পারছো জিনিসটাকে, তখন তোমরা সেখান থেকে অবশ্যই একটু বেটার কোনো কিছু কিনতে পারো। আজকে আমি তোমাদের যে ছবিটা দেখালাম সেটা বা সেগুলো গিফট দেওয়ার পক্ষে খুবই ভালো আইডিয়া। কারণ আমি যখন কোনো নিমন্ত্রণ বাড়ি যাই তখন আমার মনে হয় যে যদি আমি কোনো কিছু হাতে তৈরি করে যদি কোনো কিছু দিতে পারি, সেটা আমার কেনার থেকে দ্বিগুণ আনন্দ হয় গিফট দেওয়ার পরে। কিন্তু সবসময় হয়তো হয়ে ওঠে না, কারণ এগুলোর পিছনে প্রচুর টাইম লাগে, এগুলো প্রচুর টাইমের ব্যাপার। কারণ একটা স্কেচ করা থাকে ফার্স্ট, তারপরে সেগুলোকে কালার করতে হয়, অনেক টাইমের ব্যাপার। তো যার জন্য হয়ে ওঠে না, কিন্তু তোমরা অবশ্যই এগুলোকে গিফট হিসাবে ইউজ করতে পারো। আর হ্যাঁ, তোমরা আমাকে অবশ্যই ফলো করতে পারো আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে শ্রীজ ক্রিয়েশন বলে। ওখানে আমি যাবতীয় আমার আর্ট রিলেটেড সব কিছু ওখানে আপলোড করি। তোমরা অবশ্যই আমাকে ওখানে ফলো করতে পারো। ফলো করলে তোমরা আমার নতুন নতুন যেসব আঁকাগুলোর আর কি আমি আপলোড করি সেগুলোর আপডেট তোমরা প্রতিনিয়ত পেতে থাকবে। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার কথা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে।